সো আমরা পৌঁছালাম নন্দকুমার। সো গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মন্দারমণি থেকে আমরা রওনা হচ্ছি বাড়ির উদ্দেশ্যে। সো এখন বাজে 9:30। সো আমরা দেখতে পাচ্ছি হোটেল থেকে চেক আউট করে পুরো রেডি, ড্রেস বগেরা পরে এখন বাজে 9:30। সেখানে গাড়ি ছাড়বো, ডাইরেক্ট একদম নন্দকুমারে স্টপেজ করবো। সেখান থেকে নন্দকুমার প্রায় 75 কিলোমিটার। সো প্রায় 2 ঘন্টার মতো গাড়ি লাগবে, কারণ এটা 1 বাই রাস্তা আছে, 2 বাই নেই, 1 বাই রাস্তা। তো একটু দেখে শুনে গাড়ি চালাতে হবে নন্দকুমার অবধি। তো নন্দকুমার থেকে আবার 100 কিলোমিটার, এদিকে টোটাল 180 কিলোমিটার আমাদের এখান থেকে। তো যাই হোক, মন্দারমণির খুব ভালো ট্রিপটা হলো আমাদের, 2 দিনের ট্রিপ ছিল, বেশি না। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি, এই মন্দারমণির একদম রিসেন্টলি ফ্রেশ রাস্তা, নিউ রাস্তা দেখতে পাচ্ছ। দুই ধারে বালু পড়ে আছে আর মিডিলে টাইলস বসিয়েছে। মন্দারমণির রাস্তাগুলো কিন্তু খুব ভালো করেছে। সো একদম চাউলখোলা অবধি এই ছোট রাস্তা, চাউলখোলা পর থেকে তাও একটু বড় রাস্তা পাবো। সো অ্যাকচুয়ালি এটা এখান থেকে নন্দকুমার অবধি পুরোটাই 1 বাই রাস্তা। এটা এখন লোকাল রাস্তা, আমরা চাউলখোলা থেকে মেন রাস্তা পাবো, যেটা থেকে তোমার বড় বড় বাসগুলো দীঘা টিকে যায়। সো এটা আমরা মন্দারমণির ভেতর রাস্তাটা ঢুকে গেছি চাউলখোলা থেকে। তো চলো চাউলখোলা অবধি। আর গাড়িতে প্রথমে আমরা ফিউল করবো। সো ফিউলটা আমরা নন্দকুমার ঢোকার আগেই করে নেবো কোথাও, কারণ গাড়িতে ফিউল আসার সময় একবার করেছিলাম। সো এখন হয়ে যাবে, কিন্তু একটু ফিউলটা করে নেওয়া ভালো। আর আমাদের আগে আগে যাচ্ছে 4 হুইলার i10। সো ওটাতে তো এই যে দুই ধারে প্রকৃতির দৃশ্য, দুই ধারে সবুজ ঘেরা, খুব সুন্দর ভিউ লাগছে দেখতে। এই যে পাশের বেড়া, মানে পুরো প্রপার গ্রামে এরিয়া। আর মন্দারমণির আমাদের এটাই ছিল টিপ। সো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি আমরা, দেখতে পাচ্ছ চাউলখোলার কাছাকাছি। এখানে একটু ট্রাফিক আছে। সো দেখতে পাচ্ছি এখানে আমাদের চাউলখোলা হয়ে যাবার রাইট সাইড, মানে ডান দিকে কেটে যেতে হবে। বাম দিকে দীঘা আর ডান দিকে তোমার আমাদের কলকাতা কিংবা নন্দকুমারের দিকে। সো এই যে এটা হচ্ছে চাউলখোলা মার্কেট। এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে এটা মেন রোড। একদিকে চলে যাচ্ছে দীঘা, বাম সাইডে দীঘা চলে যাচ্ছে, ডান সাইডে আমরা যাব। ডান সাইডে এই যে আসার সময়তেও ডান সাইডে পড়বে, যাওয়ার সময় তো ডান সাইডে। এই যে এখানে সব যাচ্ছে। সুন্দর, এটা হচ্ছে 1 বাই রোড চাউলখোলা থেকে একদম ডাইরেক্ট আমরা নন্দকুমারে। সো এখান থেকে আমরা নন্দকুমারে স্টপেজ করবো। সো প্রচণ্ড গরম আছে, সেই লেভেলের গরম। আর সব বন্ধুরা সব জায়গায় তো যায়, কিন্তু একবার হলো তোমরা বাইক ট্যুর করবে, যেখানেই শর্ট ট্যুর করো লং ট্যুর করো, বাইক ট্যুরে করে একটা মজাই আলাদা। সো খুব সুন্দর লাগবে। আর বাসে ট্রেনে তো আছেই, কিন্তু বাইক ট্যুরে থাকতে থাকতে সময় করে বেরিয়ে পড়ো, খুব সুন্দর লাগবে, একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স হবে। আর হ্যাঁ, বাইকটা খুব সাবধানে চালাতে হবে রাস্তাতে, কারণ দেখে শুনে চারদিকে খেয়াল রেখে চালাতে হবে। তো আমরা পৌঁছালাম নন্দকুমার। এই যে দেখতে পাচ্ছি নন্দকুমার বোট, রাস্তা বাইরে আমি আগেই এসে গেছি। আর বিশাল গরমের মধ্যে তো জ্যাকেট প্যাকেট পরে আছে, মানে যাই অবস্থা। আর এটা নন্দকুমার, এখান থেকে বেশি টাইম লাগবে না, এখানে ডবল রাস্তা, টিপিক্যাল রাস্তাগুলো জ্যাম ছিল। এটা হচ্ছে নন্দকুমার। সো বন্ধুরা, আমরা কিন্তু নন্দকুমার আগেই পৌঁছে গেছি। আমাদের সঙ্গে গাড়ি একটা ছিল দেখলে, সেটা কিন্তু পেছনে রয়ে গেছে, জ্যামে ওরা ফেসে গেছিলো, তার জন্য ফোন করলাম, ওরা এখনও পেছনেই আছে। আমাদের আসা কিন্তু 15 মিনিট হয়ে গেল, নন্দকুমারে পৌঁছলাম। এখান থেকে কিন্তু এখনও 100 কিলোমিটার আমাদের আছে। আর এখানে ফোর লাইন আছে। এতক্ষণ 1 বাই রোডে এলাম। সো দেখতে পাচ্ছ খুব সুন্দর রোদ যা পড়েছে, মুখে হাতে ট্যান পড়ে গেছে একদম। আর বিশাল বিভৎস রোদ, গরম। আমাদের নেক্সট স্টপেজ হবে একদম কোলাঘাট, শেরে পাঞ্জাব। সো সেখানে ভিডিও দিতে পারবো কিনা ঠিক নেই, কারণ ক্যামেরার ব্যাটারি একদম কম আছে। সো যতটা পারি, না পারলে বুঝে নিও, ওখান থেকে ব্লগ স্টপ হয়ে যাবে, কারণ আমার ব্যাটারি অনেক কম আছে। আর এটা হচ্ছে নন্দকুমারের এখানে একটা টি স্টলে আমরা দাঁড়িয়েছি। সো এখানেও প্রচণ্ড। সো আমাদের ফাইনালি গাড়ি এসে গেছে, আর নন্দকুমার থেকে আমরা রওনা হলাম। আর যতটা পারি ভিডিও দেবো, স্টপ হয়ে গেল।